ভিজা উল থেকে বাঁকা শিককে, লোহার শিককে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী তাপী গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। আহারে, কি করে নামাজ ছেড়ে দেন, কি করে সুদ ঘুষ অন্যায় অনাচার জুলুম এবং পাপের পথে পরিচালিত হন, একটু কি মৃত্যুর কথা মাথায় আসে না? আল্লাহর ভয় কি একটু দিলে জাগে না? এই ব্যক্তিদের মরণের সময় এত কষ্ট হবে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই ধরনের অপরাধী পাপী তাপীরা যখন দুনিয়া ছেড়ে যাবে কেমন কষ্ট পাবে, এদের মরণের সময় এত যন্ত্রণা, এত কষ্ট হবে। একজন জীবিত ব্যক্তিকে তলোয়ার দিয়ে কেটে কেটে যদি 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এই লোকটা যতটা না কষ্ট পাবে, এই পাপী লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে একজন জীবিত মানুষকে যদি ওই উত্তপ্ত পাতিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, এই ধরনের পাপী তাপী নাফরমান লোকরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার পা থেকে চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে তার দেহ থেকে রূহটা বের করে আনবে। মালাকুল মউত যখন শরীরের উপরে হাত দিবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত সেখানেও চাপতে থাকবে। ফেরেশতারা এই লোকটাকে মারতে মারতে, কষ্ট দিতে দিতে তারপরে রূহ কবজ করবে। আপনি বলবেন, হুজুর কত মানুষ তো মারা যায়, ফেরেশতার মাইর তো আমরা দেখি না। আপনি দেখবেন কেমনে? কারণ আপনার চোখের সামনে এই আস্তরণ, এই আবরণ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? ফেরেশতারা কেমন করে এদেরকে কষ্ট দেয় শোনেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর তুমি যদি দেখতে, এই সকল পাপিষ্ঠ লোকেরা যখন মৃত্যুর সময় আসে, তখন তাদের চেহারা এবং পার্শ্বদেশে, তাদের পিঠের মধ্যে আঘাত করে করে ফেরেশতা এদের রূহ কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি দেখতেন জুলুম করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা এদেরকে কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে জান হরণ করে, তখন ফেরেশতা এক পর্যায়ে এই লোকটাকে আঘাত করতে করতে ফেরেশতা নিজেই বলে, তোরে আর কত মারবো? তোর মতো পাপীকে আর আমাদের মারতেও ইচ্ছা হয় না। তোরে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে এসেছি, পাপী, উখরুজু আখরিজু আনফুসাকুম, তোর নিজের জান তুই তোর নিজের হাতে বের করে দে। এই লোকটাকে যখন এই রকম কষ্ট দেওয়া হবে, তখন এই পাপী তাপীরা ফেরেশতাদেরকে বলবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই পাপী তাপী লোকগুলোর
মৃত্যুর সময় যখন আসবে, কষ্ট পেতে পেতে এরা যখন দিশেহারা হয়ে যাবে, তারা তখন ফেরেশতাদেরকে বলবে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো গুনাহ করি নাই, কেন আমাদের উপরে এত অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ, আযাব দিচ্ছ? এদেরকে তখন বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমরা যা কিছু করেছো, দুনিয়াতে যত আকাম কুকাম করেছো, যত পাপ করেছো, সেগুলো আর কেউ না জানলেও সকল পাপের খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই পাপী তাপী লোকেরা বুঝে ফেলবে আজকে আর তার বাঁচার কোনো উপায় নাই, তখন সে অসহায় হয়ে যায়। অসহায়ত্বের সময় তার পরিস্থিতি কেমন হয়, এই অবস্থাও আল্লাহ কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারিমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন, কখনো নয়, যখন এদের প্রাণ একেবারে গলা পর্যন্ত রূহ চলে আসবে, তাকে বলা হবে, ওয়াকিলা মান রাক, কে আছে আজকে তোমাকে বাঁচানোর, কে আছে ঝাড় ফুঁক করার, কে আছে আজ তোমাকে রক্ষা করার? সেই দিন কি দুনিয়া থেকে চলে যাওয়া এই লোকটাকে কেউ বাঁচাতে পারবে নাকি? পুরুষের মতো জবাব দেন, বলেন কেউ কি বাঁচাতে পারবে নাকি? ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এই লোকটা বুঝে ফেলবে আজকে আর আমার রক্ষা নাই, সে বুঝে ফেলবে আজকে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, সে তখন তার দুই পা খুলে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। সে বুঝে ফেলবে আজকের এই দিন হলো ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে এই পাপী তাপী লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে, জান কবজ করার পরে চোখের পলক ফেলতে যতটা সময় লাগে, তার চাইতে আরো কম সময়ে ফেরেশতারা এবার এই লোকটার সেই নিকৃষ্ট আত্মাকে জাহান্নামের নিকৃষ্ট কাফনের মধ্যে মুড়াবে। আল্লাহর নবী বলেছেন, যখনই তার রূহটাকে জাহান্নামের মোটা কাপড়ে ঢুকিয়ে ফেলা হবে, পেঁচিয়ে ফেলা হবে, ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতিন উজিদাত আলা যাহরিল আরদ, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তার এই দেহ থেকে বের হতে থাকবে। যখনই ফেরেশতারা রওনা করবে, তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, কোন নিকৃষ্ট লোকটার দেহ নিয়ে যাচ্ছ? ফেরেশতারা পরিচয় করাই দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এই লোকটা হলো অমুক এলাকার অমুকের ছেলে অমুক। এই লোকটা বড় নিকৃষ্ট ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। এইভাবে করে তার দুর্নাম ফেরেশতারা ছড়াতে থাকবে। যেতে 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 লোকটার দেহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাওয়া হবে, ফেরেশতারা বলবে, আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, কখনো নয়, এই পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এর জন্য আজকে আল্লাহর আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কথাটা এইভাবে বলেছেন। কোরআনে কারিমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে, বাবারা ভাইয়েরা একটু জুড়ে বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? আপনারা সুই বলেন তো আপনাদের এলাকায় নাকি? আমাদের তো সিলেটে বাড়ি, আমাদের সিলেটে বলে ফুইস। সিলেটে কি বলে? আমার মাত আপনারা বুঝতে না, ইতা মা তো খুব সাংঘাতিক, বেড়াছাড়া লাগে যাব আপনারা।
খুব কঠিন ভাষা। তা আমাদের সিলেটে সুইকে কি বলে, এটা শিখাই যায় আপনাদেরকে। ফুইস কি বলে? ফুইস ফুইস। আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ নাকি? সুইয়ের ছিদ্র দিয়ে তো এত বড় উট প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই পাপী তাপীদের জন্য তাদের মরণের পরে তাদের জন্য আসমানের দরজা খোলাও তাদের জন্য অসম্ভব, এবং কি জান্নাতে ঢোকাও তাদের জন্য অসম্ভব। ফেরেশতারা বলবে এই পাপী লোকটার দেহকে নিয়ে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হলো যেখানে পাপী তাপীদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়। এইভাবে করে পাপী তাপী গুনাহগারদেরকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব আর যন্ত্রণা দিয়ে দিয়ে যার হুকুমে জান কবজ করা হবে তিনি কে? এমন মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আরো আসতে বলেন আমিন। এটা হলো পৃথিবী থেকে চলে যাওয়ার এক নাম্বার ধরন। খুব আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে। খবরদার, এটা তো সবার হাতেই আছে। এটার কথা কেন বলছি জানেন? এটা হচ্ছে আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা। আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট। এই ফিতনা থেকে নিজেকে বাঁচান। নামাজ কাজা করার আগে এই হাদিসটা যেন মনে পড়ে যে খুব আযাবের সাথে যেতে হবে। ও মিয়া, কিসের এত বাহাদুরি করে এখানে বসেছেন? বাড়ি যাওয়ার তো কোনো ক্ষমতা আপনাদের নাই। কত মানুষ এমন আছে জায়গায় বসেছিল, সেখানেই মরণ চলে এসেছে। সুতরাং মৃত্যুর কথা মাথায় রাখেন। পৃথিবী থেকে চলে যাবেন আপনি, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবী থেকে যাওয়ার একটা ধরন হলো খুব খারাপ, খুব নিকৃষ্ট, খুব নিকৃষ্ট, খুব খারাপ। আরেকটা ধরন হলো খুব উত্তম, উৎকৃষ্ট, সর্বোত্তম। আল্লাহর রহমতের সাথে দুনিয়া থেকে সহজভাবে ইজ্জত নিয়ে, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা কেমন হবে? এই মৃত্যুটা হবে এমন যে এই মানুষগুলো, আল্লাহ যাদেরকে সুন্দর মৃত্যু দিবেন, আল্লাহ যাদেরকে সহজ মৃত্যু দিবেন, আল্লাহ তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আর আমলের উপরে রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যাদেরকে আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালো মৃত্যু দিবেন, মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নেক আমল করার তৌফিক দান করবেন। এজন্য হাদিস শরীফে এসেছে, এই হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। আল্লাহ যখন কোন ব্যক্তির কল্যাণ চান, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলেন। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারলেন না। তারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইসতা'মিলুহু? আল্লাহ কিভাবে কোন ব্যক্তিকে কল্যাণের যোগ্য বানান? তখন নবীজি বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কল্যাণ লাভের যোগ্য বানান, আল্লাহ তখন দয়া করে ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল করার তৌফিক দান করে দেন। বলেন তো দেখি, ইচ্ছা করলেই কি নেক আমল করা যায় নাকি? না, এর জন্য ইচ্ছা থাকতে হবে, হুকুম থাকতে হবে, তৌফিক থাকতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহ কাউকে ঈমানের মৃত্যু দিতে চাইবেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাকে ঈমান আর নেক আমলের উপরে রাখবেন। কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছোট্ট 3-4 বছর বয়স, এ পুকুরে পড়ে যাচ্ছে। পুকুরে পড়লে সাঁতার তো জানে না, মারা যাবে। আপনারা বলেন তো, তখন মা এই দৃশ্য দেখলে, বাবা এই দৃশ্য দেখলে চেয়ে থাকবে না সন্তানকে গিয়ে ধরবে, আটকাবে? আপনারা বলেন না, আটকাবে না ছেড়ে দিবে? আচ্ছা, আপনার সামনে একটা ছেলে, আপনার সন্তান মনে করেন, আপনার সন্তান আগুনে পড়ে যাচ্ছে, পুড়ে যাবে পড়লে, আপনি কি এটা দেখবেন না তারে ধরবেন? কেন? সন্তানের প্রতি আপনার দয়া আছে, মায়া আছে। এই যে দয়া, এটার পরিমাণ, কোয়ান্টিটি কেমন?
এবার হাদিস শুনেন, রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন। রহমতকে, দয়াকে আল্লাহ কত টুকরা করেছেন? 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা ভাগ করে সবাইকে দিয়েছেন। এই 1 টুকরা ভাগ করে আমরা সবাই, পৃথিবীর সবাই পেয়েছে। আর আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন কত টুকরা? 99 টুকরা। তা আমাদের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আপনারা কি পুরাপুরি ফুলফিল 1 টুকরা পাইছেন? হ্যাঁ, না পায় নাই। কি বলা যাবে না, পায় নাই, অল্প পাইছেন। 1 টুকরা ভাগ করে সবাই পাইছে। এই অল্প একটু দয়া পাইয়া আমি আমার সন্তানকে আগুনে ফেলাইতে দেই না। তো 99 টুকরা দয়া যার কাছে আছে, সে আল্লাহ কি কোনো ঈমানদারকে জাহান্নামের পথে দিবেন? হাদিসটা বুঝেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের পথে দিবেন না। আল্লাহ দয়া করে তারে টেনে এনে জান্নাতের পথে যাওয়ার জন্য নেক আমলের তৌফিক দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে শামিল করে দাও। এই ধরনের নেককার ব্যক্তিরা যারা ঈমান আর আমলের উপরে টিকে থাকে, এদের যখন মৃত্যুর সময় আসবে, কেমনে তাদের মৃত্যু হয় শুনেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। এই সকল ঈমানদারদের মৃত্যুর সময় যখন আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, আখিরাতে গমনের সময় যখন চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিদুল বুজুহ, তখন তার সামনে জান্নাতের সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আগমন করে। আর এই ফেরেশতাদের চেহারার সৌন্দর্য কেমন আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারা এত আলোকিত, এত সৌন্দর্যমণ্ডিত যে তাদের সামনে যদি আকাশের সূর্য থাকে, তাদের চেহারার সৌন্দর্যে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এই রকম ফেরেশতারা এই নেককার লোকটার মৃত্যুর সময় আগমন করবে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের তৈরি কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের উত্তম সুগন্ধি। এরপরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই জান্নাতি ফেরেশতারা লোকটার দৃষ্টি সীমানার সামনে বসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত এই নেককার লোকটার মাথার কাছে এসে বসবেন। তারপরে বলবেন, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে উত্তম আত্মা, তুমি আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। তবে এটা বলার আগে ফেরেশতা ওই নেককার ব্যক্তিকে স্বয়ং মালাকুল মউত এসে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আপনারা ঘুমাই গেলেন নাকি? মালাকুল মউত এসে আগে কি দিবে? ফেরেশতারা আগে এসে কি দিবে? আমি তো এটা বানায় বলছি না, শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই ভালো মানুষ, তাইয়্যিবিন, এই পবিত্র মানুষদের মৃত্যুর সময় যখন আসবে, ইয়াকুলুনা, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য প্রস্তুত হও। ফেরেশতারা সালাম দিবে। শুধু সালাম নয়, ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদও দিবে। আর তার জান, তার রূহকে কেমনে ফেরেশতা কবজ করবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজে বের হয়ে যায়, এই ভালো মানুষ, এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে রূহটা আপনি করে সহজ করে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ফেরেশতা এই লোকটার সামনে
জান্নাতের নয়নাভিরাম সৌন্দর্য তুলে ধরে তারপরে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা অতঃপর আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মননের সময় ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একটা শিশু বাচ্চা কান্না করলে তার মা এসে তাকে বুকে নিলে সে যখন দুধ পান করে, দুধ পান করতে করতে সে যখন আরাম করে, সে যেমন ঘুমায় যায়, নেককার মানুষরা মৃত্যুর সময় ফেরেশতা এসে যখন তাদের চোখের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরবে আর জান্নাতের সুসংবাদ দিবে, এই নেককার মানুষরা তখন জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আরো আসতে বলেন আমিন। এই লোকদের রূহ কবজ করে ফেলার পরে চোখের পলক ফেলতে যত দেরি হয়, তার চেয়ে আরো কম সময়ে এবার জান্নাত থেকে নিয়ে আসা জান্নাতি কাফনের মধ্যে এই নেককার ব্যক্তিদের রূহটাকে পেঁচিয়ে ফেলা হবে। আর এই রূহ থেকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সুগন্ধ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন তাকে নিয়ে আসমানের পানে রওনা করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে? এর থেকে তো সুগন্ধি বের হয় কেন? তখন পরিচয় করে দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এ হলো ওই এলাকার অমুক ব্যক্তির ছেলে অমুক। মানুষটা বড় ভালো ছিল, আজান হলে সবার আগে নামাজ, আব্বা আম্মার খেদমত করতো, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ওজনে কম দিত না, পাপ করতো না, জুলুম করতো না, কোনো অন্যায় বিচার করতো না, লোকটা বড় নেককার ছিল। এই রকম করে ফেরেশতা তার সুনাম করতে 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 উপরের দিকে আসমানের দিকে যেতে থাকবে। আল্লাহু আকবার। প্রথম আসমানে যখন যাওয়া হবে, অনুমতি চাওয়া হবে, এক এক করে সব দরজা খুলে দেওয়া হবে। এই নেককার লোকটার দেহ নিয়ে 7 আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে। ইল্লিন এটা আবার কি? এটা হলো নেককার ব্যক্তিদের রূহ রাখার জায়গা, আর পাপীদের রূহ রাখার জায়গার নাম হলো সিজ্জিন, এটা হলো নিচে, আর ইল্লিন হলো উপরে। আল্লাহ আমাদের সবাইকে ইল্লিনে শামিল করে দিও, বলে না আমিন। ইল্লিনের মধ্যে আছে নবী, সাহাবী, তাবেঈ, তাবেতামি, নেককার দিনদার মানুষদের রূহকে ইল্লিনে রেখেছেন কি? আল্লাহ আমাদেরকে ইল্লিনে শামিল করে দিও, বলে না আমিন। এরপরে বলা হবে, কবরে রাখার সাথে সাথে তার রূহটা আবার ফিরিয়ে দাও, কারণ কবরের জগৎ আছে না নাই? এইভাবে করে নেককার দিনদার লোকদের দেহকে যখন ইল্লিনের মধ্যে রিসিভ করা হবে, তখন এই লোকটাকে ফেরেশতারা এমন করে ওয়েলকাম করবে। কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, লোকটাকে তখন বলা হবে, এই আয়াতটা অনেকের মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে মহব্বতে পড়েন। তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদিগের সাথে জান্নাতে ঢুকায় তুমি জান্নাতে শামিল হয়ে যাও। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। এটা কোন মৃত্যু? খারাপ না ভালো? জোরে বলেন, অনুত্তম না উত্তম? এবার আমাকে জবাব দেন, এইরকম উত্তম মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? এই উত্তম মৃত্যুর আলামত আছে। আমি কিন্তু আলোচনার পয়েন্ট শুরুতেই বলছি প্রথমে আলোচনা করব পৃথিবী থেকে যাওয়ার কয়টা ধরন আছে বলছি। এখন এই যে উত্তম মৃত্যুর কথা বললাম, এবার আলোচনা করব উত্তম মৃত্যুর আলামত নিয়ে। উত্তম মৃত্যুর আলামত কি, আর শেষে দিয়ে আমল বলবো, যেগুলো হোমওয়ার্ক নিয়ে বাড়ি যাবেন। কিছু আমলও তো লাগবে, আমল লাগবে না? এই উত্তম মৃত্যুর আমল বলবো শেষে। এখন বলবো উত্তম মৃত্যুর আলামত কয়টি। উত্তম মৃত্যুর আলামত হলো 7টি। কথা বুঝে থাকলে বলেন, উত্তম মৃত্যুর আলামত মোট কয়টি? আপনারা আসেন না ঘুমাই গেছেন? মূল কথা এখন আসবে। এখন দেখবেন আপনার গ্রামে সমাজে আপনার দেশের সাথে অনেক কথা একদম খাপে খাপ মিলে যাবে। ঘুমাই গেছেন নাকি? উত্তম মৃত্যুর আলামত কয়টা? নাম্বার 1, 1 নাম্বার উত্তম মৃত্যুর একটা আলামত হলো, আল্লাহ তো উত্তম মৃত্যু আল্লাহর পছন্দের বান্দাদেরকে দেন। এজন্য মরণের আগ পর্যন্ত এই লোকটার জীবনকে আল্লাহ বালা মুসিবত আর বিপদ দিয়ে ভরপুর করে রাখেন। মনে রাখবেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জেলখানা, আর কাফিরের জন্য কি? জান্নাত, বেহেশত। আমরা যারা ঈমানের পথে আছি, আমরা জানি ঈমানের পথ কণ্টকাকীর্ণ, কাটায় ঘেরা, রক্তমাখা পিচ্ছিল পথ। আমরা জানি এটা কুসুমাস্তীর্ণ বা ফুল বিছানো নয়। ঈমানের পথে চললে বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, আয়নাঘর, ফাঁসি, মৃত্যুর পথে হাঁটতে হবে। এটা জেনে শুনেও আমরা এই পথে জন্য হাঁটি। এটা জান্নাতীদের পথ, এটা রসুলের পথ, এটা শহীদদের পথ। এজন্য এই পথে যত বাধা বিপত্তি আসে আমরা ভয় পাই না, কারণ আমরা ঈমান এনেছি, শাহাদাতের তামান্না রেখেছি। এই জন্য কোন জালেমের সামনে আমরা মাথা নুয়াতে জানি না। হ্যাঁ দাঁড়ান ভাই, এখন স্লোগান দিয়ে টায়ার্ড হইয়েন না, কারণ সামনে স্লোগানের আরো বহুত সুযোগ পাবেন। আগে যদি টায়ার্ড হয়ে যান, পরে তো একদম গুমরা মুখে বসে থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইছেন আপনি? আমি আপনারই সুযোগ দিব, আমি টার্গেট করে রাখছি আপনাকে। তবে উনি একদিক দিয়া সফল শ্রোতা। কেন? একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, কিন্তু শিক্ষকের মনোযোগ আকর্ষণ সবাই করতে পারে না। এই মাহফিলেও হাজার হাজার শ্রোতা আছে, কিন্তু এই ভাই কৌশল করে কিন্তু আমার টার্গেট নিয়ে ফেলছে। এই জন্য শ্রোতাও খুব কৌশলী শ্রোতা। আল্লাহ আমার ভাইকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, বলছিলাম উত্তম মৃত্যুর প্রধান আলামত হলো এই লোকটার জীবনে বালা মুসিবত আসবে, কম না বেশি? উত্তম মৃত্যু মানে আপনারা আবার বুঝেন না যে এই লোকের জীবনে রোগ থাকবে না, কষ্ট থাকবে না, বিপদ আসবে না। লোকটার ফাঁসিও হতে পারে। আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতেছেন লোকটার খুব কষ্ট হয়েছে, আসলে না, এটা উত্তম মৃত্যুর আলামত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন যত বেশি, তাকে পরীক্ষায় ফেলেন তত। এটা আমার নিজের বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যেই ব্যক্তির ভালো চান, মঙ্গল চান, ইউসিবু মিন, আল্লাহ ওই ব্যক্তিকে মুসিবত দেন বেশি, দুঃখ দেন, ওই ব্যক্তিকে আল্লাহ কষ্ট দেন, রোগ দেন, ওই ব্যক্তিকে আল্লাহ দুঃখকর পরিস্থিতিতে, নির্যাতনের পরিস্থিতিতে ফেলে দেন। দেখেন তিরমিজি শরীফে আরেকটা হাদিস এসেছে, সাহাবীরা একবার আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এই প্রশ্ন করা হলো নবীজিকে। প্রশ্ন করা হলো দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম। দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা।
দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আরো জোরে বলেন কারা? কেমন পরীক্ষা শুনেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে আগুনের পরীক্ষা পর্যন্ত দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষার কথা জানেন। অনেক নবীকে কাফেরেরা করাত দিয়ে কেটে 2 টুকরা করে দিয়েছে। নবীরা ঈমানি পরীক্ষা দিয়েছেন সবচাইতে বেশি। আমার নবী এমন পরীক্ষা দিয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহু আকবার। এইভাবে করে নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি। নবীদের পথ যারা অনুসরণ করবে তারাও পরীক্ষা দেওয়া লাগবে। এমন পরিস্থিতি আসবে বাড়িতে থাকা যাবে না, মামলা হয়ে যাবে। গত 17 বছর এমন পরিস্থিতি ছিল কি ছিল না? মাহফিলের স্টেজে আসছে, আজকে দেখলাম পুলিশ ভাইরা আছেন, তারা আগেও আসলে ভালো ছিলেন, কি আর করবে, চাপ খাইয়া তারা বিভিন্ন সময় হুজুরদেরকে অ্যারেস্ট করছে। মাহফিলে আসলে তারা আমাদেরকে খালি খুঁচাইতো, হুজুর এইটা বললেন না, ওইটা বললেন না। সময় এখন বদলে গেছে, এখন পুলিশ ভাইরা আসে, হুজুরকে কিছু বলে না, তারাও বসে ওয়াজ শুনে, বাধাও দেয় না। সময়টা কেমনে বদলাইলো দেখেন, পুলিশও এখন জনগণের সাথে ওয়াজ শুনে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে সময়কে পরিবর্তন করে দেন কে? এদেশে ইসলাম থাকবে, ইসলাম বিরোধীরা থাকবে না। কারণ এই দেশে পূর্ব দিকে সূর্য উঠে আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনির মাধ্যমে আবার সন্ধ্যাবেলা এই দেশে সূর্য ডুবে। সুতরাং এই দেশে ইসলামকে যারা নির্মূল করতে চাইবে তারা নিজেরা নির্মূল হয়ে দেশান্তরিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা কোথাও যাইনি তো, আমাদেরকে বলতো পাকিস্তানে পাসপোর্ট আছে তো, ইমিগ্রেশনে তো কোনোদিন, দেশের বাইরে তো যাই মাঝে মাঝে, কোনোদিন পুলিশ, ইমিগ্রেশন পুলিশ তো দেখে নাই পাকিস্তানে গিয়েছি। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্টটা একটু নিয়ে দেখেন, পাসপোর্টের মধ্যে ভারতীয় সিল আছে, ভারত যাওয়া আসা করে। আমরা তো পাকিস্তান যাইনি, যাবও না, যাওয়ার দরকার নাই। কারণ আমরা আমাদের দেশকে পাকিস্তান বানাতে চাই না। আমরা আমাদের দেশকে মদিনার আদলে, আমরা আমাদের দেশকে রাসূলুল্লাহর দেখানো পথে সেই আদলে প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই দেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা এই দেশকে রাসূলের তৈরি করা মদিনা রাষ্ট্রের আলোকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চাই। আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, অথচ তারা আমাদের পাসপোর্টে পাকিস্তানি সিল পায় না, উল্টা তাদের পাসপোর্টে পাওয়া যায় ভারতীয় ইমিগ্রেশনের সিল। তার মানে প্রমাণ হয় আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, এগুলো প্রত্যেকটাই এক একটা ভারতীয় রাজাকারের জন্য সেখানেই পালিয়ে গিয়েছে। কষ্ট পেয়েছেন নাকি? উত্তম মৃত্যুর আলামত হলো নির্যাতন আসতে পারে, কষ্ট আসতে পারে, বিপদ আসতে পারে। যদি আবারও এ ধরনের বিপদ, মুসিবত, নির্যাতন আসে, আমরা কি ভীত হয়ে যাব? আর জোরে বলেন, ভীত হয়ে যাব? আমরা কেন ভীত হব? আমরা কাউকে ভয় পাই না, আমরা মাত্র একজনকে ভয় পাই। তিনি কে? আমরা যখন এই 1-1.5 বছর আগের কথা বলতেছি আর কি, বিরূপ পরিস্থিতি তো আমরা যখন কথা বলেছি, পুলিশের ভাইরা মাঝে মাঝে বলতো, হুজুর আপনারা কি ভয় পান না? আমরা তখন তাদেরকে বলতাম, যদি সম্ভব হয় বুকটা ছিঁড়ে তারপরে দেখেন এই কলিজায় একজনের ভয় ছাড়া আর কারো ভয় আমাদের অন্তরে নয়। আমরা কাকে ভয় পাই? আল্লাহকে যারা ভয় পায় তারা কাউকেই ভয়। আল্লাহ এমন দিল আমাদের দান করে দাও। নবীকে প্রশ্ন করা হলো, কি সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? নবী বললেন কারা? আপনারা কথা বলছেন না কেন? আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম। এরপরে আল্লাহর নবী বলছেন সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীগণ, তারপরে তার পরবর্তীগণ। আল্লাহর নবী বলে দিলেন ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি। যার দিনদারিতা যত বেশি, তার ইমানি পরীক্ষার মাত্রাও তত বেশি। ফা ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউ। যার দিনের উপরে টিকে থাকা যত বেশি, যে ব্যক্তি দিনের উপর টিকে থাকবে তার পরীক্ষার মাত্রাও তত বেশি হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা হাসাবি দীনি। যে ব্যক্তির ঈমান হালকা তার পরীক্ষাও হালকা, যার ঈমান শক্ত তার পরীক্ষাও শক্ত।
আল্লাহর নবী বলেছেন যার যার ঈমান অনুযায়ী তারে পরীক্ষা করবেন কে? এখন আপনি বলবেন হুজুর লোকটারে যদি আল্লাহ ভালো মৃত্যুই দিতে চান তাহলে লোকটাকে আল্লাহ এত পরীক্ষা করেন কেন, রোগবালাই দেন কেন, এত কঠিন পরিস্থিতিতে ফেলেন কেন, দুঃখ দেন কেন, নির্যাতনের পরিস্থিতি থেকে আল্লাহ তাকে হেফাজত করেন না কেন, কেন আল্লাহ তাকে এত কষ্ট দেন? এর কারণ হলো অন্য হাদিস, এটা বুখারী এবং মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঈমানকে পাকাপুক্ত করে তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তার আমলনামাকে একেবারে গুনাহ মুক্ত করে আল্লাহ তারপরে তার প্রিয় বান্দাকে তার কাছে নিতে চান। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আসতে বলে না আমিন। তাহলে ভালো মৃত্যুর আলামত, এই লোকটার জীবনে পরীক্ষা কম আসবে না বেশি আসবে? 2 নম্বর আলামত, সময় এই যে কপাল আছে ললাট, এই কপাল মৃদু ঘামাবে, হালকা ঘামাবে। আল্লাহর নবীও যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তার কপাল ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা গো একটা পানির পাত্রে পানি আনো। আল্লাহর নবী সেই পানির পাত্রে হাত ভিজিয়ে তারপরে তার কপালটা তিনি বারবার মুছতেছিলেন। অনেক সাহাবারাও এরকম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কপাল ঘামতেছিল। নেককার লোকদের কপাল মৃত্যুর সময় ঘামে, এটা ভালো মৃত্যুর একটা আলামত। এজন্য বিখ্যাত হাদিসের 3টা গ্রন্থ তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কপাল থেকে মৃদু ঘাম বের হয়, মৃদু ঘাম নিয়ে তারা দুনিয়া থেকে চলে যায়। এটা হলো ভালো মৃত্যুর 2 নম্বর আলামত। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো এই মৃত্যুটা হতে পারে জুমার রাতে বা জুমার দিনে। জুমার রাতে বা জুমার দিনে যারা মারা যায়, আল্লাহ রসুল বলেছেন এটা ভালো মৃত্যুর আরেকটা আলামত। আপনি আবার ভাবিয়েন না তার মানে বেঈমান যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত নাকি? না, ভালো মৃত্যুর আলামত হবে তখন লোকটার মধ্যে ঈমান থাকবে যখন আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ঈমানদার, যে মুমিন বান্দার জুমার রাতে বা জুমার দিনে মরণ হয়, যদি লোকটার মধ্যে ঈমান থাকে, আর যদি মরণটা জুমার রাতে বা দিনে হয়, জুমার দিনের বা রাতের বিশেষ মর্যাদার কারণে ওই লোকটাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো শহীদি মৃত্যু পাওয়া, শাহাদাত নসিব হওয়া। যত রকমের মৃত্যু আছে তার মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আমার দিকে সবাই তাকান, এদিকে 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 তাকান। সবচাইতে শ্রেষ্ঠ মউত কিসের মউত? জোরে বলেন কিসের মউত? শাহাদাতের মউত। কোন ব্যক্তি যদি বিভিন্ন অসুখে বিসুখে আক্রান্ত হয়ে মারা যায় কিংবা স্বাভাবিকভাবে সে মারা যায়, বলেন তো মরার পরে সকলের জন্য হিসাব আছে না নাই? বিচার আছে না নাই? মরার পরে সকলের জন্য হিসাব আছে, বিচার আছে, কিন্তু একমাত্র শহীদ যারা হিসাব বা বিচারের সম্মুখীন হবে না, তারা যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। কথাটা আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে। আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে। কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ 3 বার আবার বলি, বিনা হিসাবে বিনা বিচারে, হিসাব ছাড়া বিচার ছাড়া আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যা, পুরো জান্নাতটাই তো। সুবহানাল্লাহ। কিভাবে মারা গেলে? জোরে বলতে হবে, কিভাবে মারা গেলে? সবচেয়ে শ্রেষ্ঠ মওত কোন মওত? শাহাদাতের মওত। কারণ এই মওতের কোনো হিসাব নাই, বিচারও নাই। এই জন্য স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই বলতেন আমার মন চায় জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাই, এরপরে আবার আমাকে যদি আল্লাহ জীবন দেন আবার আমার ইচ্ছে করে শহীদ হয়ে যায়। আবার যদি আমাকে জীবন দেওয়া হয় মনটা চায় আবার আমি শহীদ হয়ে যাই। সাহাবারাও শহীদ হওয়ার জন্য এমন পাগল পাড়া ছিলেন। ও আমার যুবক ভাইয়েরা শুনেন, আপনি যখন বিয়ে করেন তখন তো আপনি অফিসের বসকে বলেন কিংবা বন্ধুদেরকে বলেন দোস্তরা আগামী 30 দিন 1 মাস ডিস্টার্ব করো না, নতুন বিয়ে করতেছি, বউ নিয়ে অনেক রোমান্স করা দরকার। বিয়ের পরে দেখা যায় অনেকে বন্ধুর সাথে দেখা করে না। নতুন নতুন বিয়ে করলে দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বাড়ি থেকেও বেশি বের হয় না।
কি বলেন, কথা বাস্তব না অবাস্তব? নতুন নতুন বিয়ে করলে দেখবেন প্রথমে কয়েক সপ্তাহ কয়েক মাস খালি বউয়ের আঁচলের নিচে থাকে, বের হয় না। আর সাহাবীদের ঈমান কেমন ছিল আমার ভাইয়েরা শুনেন, শাহাদাতের মৌতের জন্য তারা এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন। একজন দুইজন নয়, এরকম কয়েকজন সাহাবী আছেন যারা বিয়ে করে সুন্দরী বউ, তার সাথে বাসর ঘরে মিলিত হন নাই, জিহাদের ময়দানে শাহাদাতের ডাক পেয়েছেন, নতুন বউকে রেখে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে গিয়েছে। আপনারা তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী জানেন। ওই মুতার যুদ্ধের আরেক সাহাবী আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, এত সুন্দরী স্ত্রী, বাসর ঘরে বিদায় নিয়েছেন। বউ বলেছেন আজকে বাসর ঘরে আমাকে অল্প একটু সময় দিয়ে যান, একটু দেখা করেন। তিনি বলেছেন তোমার যদি ভালো নিয়ত থাকে আমার সাথে দেখাই করার, বিবি অপেক্ষা করো, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, বাসর হবে। সুবহানাল্লাহ। কি জাতের ঈমান ছিল, কি জাতের ঈমান ছিল! নতুন বউ রেখে শহীদ হয়েছেন কেন? শাহাদাতের মৌত এমন মৌত কি নাই, হিসাবও নাই, বিচারও। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি, তাই তো? ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় একটা দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দাই ওমরকে রাসূলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু আমাকে নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, উবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাতের মৌত এমন মৌত, শহীদ হয়ে যারা দুনিয়া থেকে যায় আল্লাহ নিষেধ করেছেন খবরদার এদেরকে মৃত বলো না। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তাদেরকে যিনি মরণের পরে আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হওয়ার পরে এদেরকে যিনি রিজিক দান করেন, জান্নাতি রিজিক যিনি দান করেন, তিনি কে? শাহাদাতের তামান্না এই জন্য রাখবেন। কেন শাহাদাতের তামান্না রাখবেন শোনেন। এইরকম মৌত, যে মৌতের পরে হিসাব নাই, বিচারও নাই, এরকম শাহাদাতের মৌত। ঘুমায় গেছেন নাকি? এইরকম শ্রেষ্ঠ মৌত আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। ঘুমন্ত পাবলিকদেরকে খুঁজে পাওয়া গেছে। কারা কারা চান এবার হাত তুলেন। হয়েছে, এই দাঁড়ান, তাকবীর দেন, হাতটা একটু বাবারা ভাইয়েরা তুলে রাখেন। সত্যি মন থেকে আশাটা করছেন তো? একদম দিলটা। আমি সুসংবাদ দিব একটা, এখনই একটা সুসংবাদ দিব। এই সুসংবাদ দেওয়ার আগে পরিষ্কার দিলে বলেন, সত্যিকার অর্থে দিলে শহীদি আশা আছে তো? হাত তুলে বলেন, শহীদি আশা আছে তো? আমি শেষবার বলছি, সুসংবাদটা দেওয়ার আগে দিল সাফ করে বলেন, আজকের এই মাহফিলে সত্যিকার অর্থে বলেন, দিলের মধ্যে শহীদি আশা আছে তো? এবার হাত নামায়া সুসংবাদটা শুনেন। এখন যারা দিল পরিষ্কার করে, অনেক ছেলেদেরকে দেখছি মুচকি মুচকি আইছে, হাত তুলছে,
যারা ঠাট্টা কইরা হাত তুলছে তাদের জন্য সুসংবাদটা নয়, কিন্তু যারা সত্যিকার অর্থে দিল থেকে আশা করে হাতটা তুলেছে তাদের জন্য এবার আল্লাহর নবীর সুসংবাদটা আজকে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেছেন, সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে যারা দিল থেকেই শাহাদাতের আশা পোষণ করে, এই লোকগুলো যদি জীবনে শহীদ না হয় মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে শাহাদাতের শহীদ মর্যাদা দান করে দিবে। আজকে যারা পরিষ্কার নিয়তে হাত তুলছেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যদি এরা শহীদ নাও হয়, যদি পরিষ্কার দিলে হাত তুলে থাকে, আমি আশাবাদী রসুলের এই হাদিসের আলোকে প্রত্যেককেই আল্লাহ শহীদি মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। অন্তরের জন্য আমরা শাহাদাতের তামান্না রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করে শুনেন, আল্লাহর পথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ না হয়েও এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুর মর্যাদা আবার শহীদি মর্যাদা হয়ে যায়। এমন কিছু মৌত আছে এই পন্থায় যারা মারা যায় এদেরকে শহীদি মর্যাদা দিয়ে দেন কে? এই ধরনের কয়েক প্রকার লোক আছে, শুনেন তারা কারা। মুয়াত্তা মালিকে আবু দাউদে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আল মাতউন শহীদ। মহামারীতে যারা আক্রান্ত হয়ে মারা যায়, যে সকল ইমানদাররা মহামারীতে মারা যায়, এদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? 2 নম্বর ওয়াল গারিক শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় সেই সকল ইমানদারদেরকে শহীদি মর্যাদা দিবেন কে? এখন আপনারা আবার এই হাদিসটা শুই না, আজকে রাতে যাওয়ার সময় পুকুরে ডুবতে মরে যাইয়েন না, যে হুজুর তো বলছে পানিতে ডুবে মরলেই শহীদ, তো শহীদ হইতে দেরি করবো কেন, আজকেই শহীদ হয়ে যায়। কথা বুঝতে হবে, এটা যদি পরিস্থিতির সম্মুখীন হয়ে কেউ এরকম হয়, এরকম হয় তো মাঝে মাঝে। এক লোক মাহফিলে আসছিল, বুঝছেন, ওয়াজ শুনতেছে, হুজুর পাগড়ির বয়ান আলোচনা করছে। এখন লোকটা যাওয়ার সময় মাঝপথে পড়ে গেছে নদী, করবে কি? কয় পাগড়ির যে ফজিলত শুনছি, এখন পাগড়ি একটু এই জায়গায় বাঁধতেই, এরপরে লুঙ্গি খুললা পাগড়ি বাঁধতে ফেলছে মাথায়। একে সঠিক বুঝছে না ভুল বুঝছে? তো এখন আমি হাদিস বললাম পানিতে ডুবে মরলে শহীদ, যাওয়ার সময় যদি কোনো মহিলা বা কোনো পুরুষ কয় আজকেই শহীদ হইতাম, আজকে রাতেই শহীদ হওয়া লাগবে, এরপরে পানিতে ডুবে মরে, এটা কি সত্যটা বুঝলো না ভুল বুঝলো? এটা হচ্ছে পরিস্থিতি। এমন ভয়াবহ বন্যা আসছে, ডুবের মধ্যে ছিল, ডুবে মারা গেছে। এই যে 2022 সালে সিলেটে বন্যা হয়েছে না, এই যে আবার গত বছর ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী এইসব অঞ্চলে বন্যা হয়েছে না, এরকম পরিস্থিতি হয়েছে, হঠাৎ করে মারা গেছে। আল্লাহ ঈমান থাকলে শহীদি মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। হাদিসটা আবারও বলি, আল মাতউন শহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে যে সকল ইমানদাররা মারা যায় তাদেরকে শহীদি মর্যাদা আল্লাহ দান করবেন। 2 নম্বর ওয়াল গারিক শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জামবি শহীদ, শত্রুর পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবুল হারিকি শহীদ, আগুনে পুড়ে যারা মারা যায় এই সকল ইমানদারদেরকেও শহীদি মর্যাদা দান করেন কে? 6 নম্বর ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ, যারা বিল্ডিং চাপা পড়ে, প্রাচীর ধসে বা ভূমি ধসে মারা যায়, এরাও শহীদদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দিবেন। 7 নম্বর হলো মহিলা প্যান্ডেলে আমার অনেক মা বোনেরা আছেন, আহারে কত কষ্ট করে আমার মায়েরা পেটে সন্তান ধারণ করেন, এমন বহু মহিলা আছেন, বহু মা আছেন, সন্তান জন্ম দিতে গিয়ে ডেলিভারির সময় অনেক মায়ের মরণ হয়ে যায়, এরকম চিত্র আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শহীদ, সন্তান প্রসব করতে দিয়ে যদি কোনো ঈমানদার নারী মারা যায়, ওই নারীকেও যিনি শহীদি মর্যাদা দান করে দিবেন তিনি কে? এরকম শহীদের আরো অনেক ধরন আছে, অর্থাৎ এরা জিহাদে শহীদ না হলেও এদেরকে এই সকল মৃত্যুতে ঈমান থাকলে পরে শহীদি মর্যাদা দিয়ে দিবেন কে? আপনাদের মনে হয় খুব কষ্ট হইতেছে, তাই না? আবার শোনেন, ইসলামী রাষ্ট্রে কেউ যদি সীমান্ত পাহারা দেয়, কিংবা কেউ যদি দিন কায়েমের আন্দোলনে প্রয়োজনে যদি তার পাহারার দায়িত্ব আসে, পাহারা যদি দেয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি,
আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য এক রাত বা একদিন পাহারা দেওয়া, 1 মাস রোজা এবং 1 মাস তাহাজ্জুদ রাখার চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাজরা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। আল্লাহর নবী বলেছেন, এই রকম পাহারা দেওয়া অবস্থায় যদি কেউ মারা যায়, তার নেক আমলের ধারা বন্ধ হবে না এবং এই লোকটাকে সকল ফিতনা থেকে বাঁচিয়ে জান্নাতি রিজিক যিনি দান করবেন, শহীদি মর্যাদা যিনি দান করে দিবেন, তিনি কে? ভালো মৃত্যুর কয়টা আলামত বললাম? 4টা। নাম্বার 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো সব সময় নেক আমল করে নেক আমলের উপর টিকে থাকা। আজকে কিন্তু আলোচনার পরে পিছনে আমি আর যাব না, যে পয়েন্টগুলো বলছি পয়েন্টগুলো যদি কেউ বলতে পারে, আলোচনার শেষে তাকে এখানে ডেকে এনে আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। পয়েন্টগুলো কিন্তু আমি আর পিছনে ব্যাক যাব না, মনে রাখতে হবে, যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। মনোযোগ আছে তো সবার? নাম্বার 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক আমল করে নেক আমলের উপর টিকে থাকতে পারা। মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমার ঘোষণা দেয় আর এই কালেমার উপরে জীবন চালিয়ে যার হোসনে খাতেমা হয়, কালেমার উপরে জীবন পরিচালনা করে যার মরণ হয়, সেই উত্তম মৃত্যুর কারণে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহর নবী বলেছেন, ওয়ামান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, আপনি এখন মনে মনে বলবেন, হুজুর নামাজ তো সবাই আল্লাহর জন্য পড়ে না, কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য পড়ে। আর এই ধরনের নামাজই কিন্তু সামনে কয়েক মাস পরে বাড়বে, যখন ইলেকশন আসবে। মানুষকে দেখানোর জন্য অনেকে কিন্তু নামাজ পড়ে, এমন মানুষ আমার সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আর এইরকম নামাজি হালতে যার মরণ হয়, তাকেও জান্নাত দিবেন কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই অবস্থায় মরণ হয়, তাকেও জান্নাত দিবেন কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে আর দানশীল হয়ে যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তিকেও জান্নাত দিবেন কে? মনে রাখবেন, উত্তম মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক আমলের পথে থাকতে পারা, ইমানের উপর থাকতে পারা। তবে এই ইমানের উপর থাকতে হবে একেবারে মরণ পর্যন্ত। এবার একটা ভয়াবহ কথা শোনেন, এমন বহু মানুষ আছে সারা জীবন ইমানের পথে চলছে, কিন্তু বিদায়ের সময় বেঈমান হয়ে চলে গেছে, আছে না নাই? বলবেন, হুজুর কেমনে গেছে? তাকান আমার দিকে। এখানে ওয়াজ শুনতে আসছে, ভালোই ছিল, নেকামল কামায় গেছে, বাড়িতে গিয়া শয়তানের ধোঁকায় পড়ে এরপরে যুবক মোবাইল হাতে নিয়ে আজেবাজে ভিডিও দেখা আরম্ভ করেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে নাপাক শরীরে ঘুমায় গেছে। বলেন তো, ছিল ভালো জায়গায়, কিন্তু মরণটা হয়েছে কি ভালোভাবে না খারাপ ভাবে? মনে রাখবেন, যে যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে তারে উঠাবেন কে? ও আমার যুবক ভাইরা, কেমনে মোবাইলের ফিতনায় করে গুনাহ করে, গান শুনে শুনে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে, কি করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নাপাক শরীরে ঘুমান? আল্লাহর ভয় কি অন্তরে নাই? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নাপাক শরীরে কখনো ঘুমাবেন না, কারণ নবীজি বলেছেন, মাম্মাতা আলা শাইইন বাআসাহুল্লাহু আলাইহি। যে যে অবস্থায় মরবে, নাপাক অবস্থায় মরলে নাপাক অবস্থায় নাপাকীদের সাথে তার হাসর হবে। এই জন্য সবসময় আমরা পবিত্র থাকবো। আল্লাহ আমাদেরকে পবিত্র বান্দাদের কাতারে শামিল করে দাও, বলেন আমিন। বলছিলাম, সারা জীবন ইমানের পথে থেকে যদি শেষ সময়ে বেঈমান হয়, এই লোকটার জন্য জান্নাত নসিব হবে না। আবার এমন বহু মানুষ আছে সারা জীবন বেঈমানের পথে ছিল, গুনার পথে ছিল, কিন্তু মৃত্যুর আগে ইমান এনে তওবা করে ইমানের উপর থেকে মারা গিয়েছে, আল্লাহ তারে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? এইরকম একটা ঘটনা আমার মনে পড়ছে। ঘটনাটা কি বলবো? ঘটনা বলবো না, শেষ করে দিব। ঘটনাটা শুনবেন। বনি ইসরাইলের এক লোক, একটা দুইটা নয়, 99টা খুন করেছে, 99টা মার্ডার করেছে। বলেন তো, লোকটা অপরাধী খুব বড় না ছোট? অনেক বড় অপরাধী। 99টা খুন করেছে, লোকটা মার্ডার করেছে, খুনি। এই লোকটার অন্তরে হঠাৎ করে আল্লাহর ভয় ঢুকে গেল, অনুশোচনা চলে আসলো।
সে একজন পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি 99টা মার্ডার করেছি, আমি এখন ভালো মানুষ হতে চাই, আমার জন্য ভালো হওয়ার কি কোনো উপায় আছে নাকি? খ্রিস্টান পাদ্রী তাকে বললেন, না, তোমার মতো এরকম বড় মাপের খুনির ভালো হওয়ার কোনো রাস্তা খোলা নাই। লোকটার রাগ উঠে গেল, প্রচন্ড রাগে অগ্নিশর্মা হয়ে ওই পাদ্রীকেও সেখানে খুন করলো। আগে ছিল 99, এখন হয়েছে 1, টোটাল হয়েছে কত? 100 খুন, মানে পুরো সেঞ্চুরি করে ফেলেছে। এরপরেও লোকটার অন্তরের অনুশোচনা কমে না, অনুশোচনা আরো বাড়ে। একজন আলেমের কাছে গিয়ে বলল, 100 খুন করে আমি খুনের সেঞ্চুরি করেছি, আমি ভালো হতে চাই, ভালো হওয়ার কোন রাস্তা কি আমার খোলা আছে নাকি? আলেম তখন বললেন, তোমার অপরাধের মাত্রা যত বেশি, আল্লাহর দয়ার মাত্রা তার চাইতে কম না বেশি? আলেম বললেন, এক্ষুনি যদি তুমি তওবা করো তাহলে পিছনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তওবা করলো। এরপরে আলেম বলল, শুনেন, আপনি আর আপনার এলাকায় যাইয়েন না, ওই এলাকাতে খারাপ কাজ বেশি হয়। খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয়, ভালোর সাথে থাকলে মানুষ ভালো হয়। আতরের দোকানে ঢুকে যদি আপনি আতর নাও কিনেন, 10-15 মিনিট আতরের দোকানে থেকে বের হলে দেখবেন গায়ের মধ্যে আতরের সুগন্ধ লেগে যাবে। কিন্তু আপনি যদি বিড়ি সিগারেট নাও খান, বিড়ি খুরের সাথে হাত মিলাইলে দেখবেন বিড়ির গন্ধ হয়। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। ওই আলেম বললেন, খবরদার তুমি তোমার এলাকায় যেও না। একটা এলাকার নাম বললেন, বলেন ওই এলাকায় যাও, গিয়ে মরণের আগ পর্যন্ত ওই এলাকায় বাস করো। এই লোকটা যখন ওই এলাকার দিকে রওনা করলো, আশ্চর্য ঘটনা, এবার লোকটা কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত হাজির, লোকটা মারা গেল। কোন লোক যখন মারা যায় তখন লোকটা ভালো হলে জান্নাতের ফেরেশতা আসে রূহ নেওয়ার জন্য, আর জাহান্নামী হলে জাহান্নামী ফেরেশতারা আসে রূহ নেওয়ার জন্য। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। কয় দল ফেরেশতা? আসতে বলবেন না, জোরে বলেন, কয় দল? জান্নাতি ফেরেশতারা বলে, কিরে জাহান্নামী ফেরেশতারা, তোদের এখানে কাজ কি? জাহান্নামী ফেরেশতারা বলে, তোদের এখানে কাজ কি? জান্নাতীরা বলে, এই লোকটা তো সারা জীবন গুনাহ করলেও শেষে ঈমান আনছে, তওবা করেছে, এজন্য আল্লাহ তারে মাফ করেছেন, আমরা নিতে আসছি। আর জাহান্নামী ফেরেশতারা বলে, না, লোকটা জাহান্নামী, তারে আমরা নিতে আসছি। দুই গ্রুপ যদি ঝগড়া করে তাহলে বলেন তো ঘটনাটা ছোট হবে না বড় হবে? আল্লাহ মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, শোনো, তোমরা ঝগড়া করো না। ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য, লোকটা রওনা করেছে, দেখো তো লোকটা রওনা করে ওই এলাকা পর্যন্ত যে রওনা করেছিল, ওই এলাকা পর্যন্ত দূরত্ব, ডিস্টেন্সটা মেপে দেখো। যদি ওই এলাকা থেকে দূরত্ব কম হয় তাহলে জান্নাতি ফেরেশতা রূহ নিয়ে যাও, আর যদি দূরত্ব বেশি হয় জাহান্নামী ফেরেশতারা রূহ নিয়ে যাও। আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেছেন বলে আল্লাহ দয়া করে, মায়া করে এমন পরিস্থিতি তৈরি করেছেন, যখন ফেরেশতারা মাপা আরম্ভ করেছে, আল্লাহ তখন তার কুদরত দিয়ে ওই এলাকা থেকে লোকটার মৃত্যুর জায়গা পর্যন্ত দূরত্বকে আল্লাহ তাআলা তার কুদরত থেকে কমায়া দিয়েছে। আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলেন? এখানে আমি জানি অনেক বাবা, অনেক ভাইয়েরা এসেছেন গুনাহ করতে করতে জীবন শেষ, কিন্তু আজকে যদি আমরা এখানে তওবা করে যদি নেককার হওয়ার সিদ্ধান্ত নেই, একটা তওবার কারণে অতীতের সব গুনাহ যদি মাফ করে দিতে পারেন তিনি কে? এক্ষুনি আসুন আমরা তওবা করে ফেলি, বলেন আস্তাগফিরুল্লাহ। কি আওয়াজে হয়? বলেন আস্তাগফিরুল্লাহ। মা বোনরাও মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে মনে মনে করতে বলি না, আপনারা কি আমার মা বোন নাকি? আপনারা তো আমার বাবা আর ভাই। আপনারা বলেন জুড়ে, মা বোনরা বলেন মনে মনে, বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে মৃত্যু হওয়া। এটা শুই না আবার কোন সময় হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না। এটা পরিস্থিতি যদি এমন হয়, হজে বা ওমরায় গিয়েছে, মারা গিয়েছে, এমন যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, শুনেন, আমাদের এলাকায় মানুষ মারা গেলে আমরা কাফনের কাপড়টা কি করি? মুখ পেঁচায়া দেই, মুখ পেঁচায়া দেই, তারপরে তারে দাফন করি একরকম। কিন্তু দেখেন হাজী সাহেবদেরকে দাফন করে আর এক রকম। যারা হজে গিয়েছেন এরকম দৃশ্য আপনারা দেখেন, আমরাও দেখেছি। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আমরা আরাফার মাঠে ছিলাম, এক লোক ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, এক লোক তার বাহন থেকে পড়ে তারপরে ঘাড় মটকে মারা গেল। এই লোকটা যখন আরাফার ময়দানে মারা গেল, আরাফার ময়দানে যারা হাজির থাকে এরা হাজী সাহেব, একজন হাজী সাহেব মারা গেল। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহ এখানে তোমার অনেক বান্দা বান্দিরা আছে হজ করতে পারে নাই, যারা যেতে পারে নাই সকলকে তোমার ঘরের মেহমান বানায় দিও, বলে না আমিন। আল্লাহর নবী তখন বললেন, আগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফফিনুহু ফি থাওবাইন। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বললেন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও, আর তার জন্য আলাদা কাফনের কাপড় কিনিও না। বলেন তো হজ বা উমরার জন্য ইহরামের কাপড় কয় টুকরা? কয় টুকরা? এক টুকরা নিচে আর এক টুকরা উপরে। নবীজি বললেন, এই হাজী সাহেবের জন্য কোনো কাফনের কাপড় কিনিও না, তার শরীরে যে ইহরামের কাপড় ছিল এটাই হবে তার কাফনের জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরুহু রাসাহু, আর এই লোকটার গায়ে কোনো সুগন্ধিও মাখায়ও না। আমরা তো স্বাভাবিকভাবে মারা গেলে আতর, গোলাপ জল, অনেক কিছু দেই। নবীজি বলেছেন, এই হাজী সাহেবকে কোনো সুগন্ধি দিও না, এমনকি তার মাথাকেও পেঁচাইও না, ঢেকে দিও না। আপনাদের এলাকায় কেউ মারা গেলে মাথা ঢাকা হয় কি ঢাকা হয় না? নবীজি বললেন, হজরত অবস্থায় মারা যাওয়া ব্যক্তির মাথা ঢেকে দিও না, মাথা খোলা থাকবে। কারণ হলো ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ হলো এই লোকটা হাসরের মাঠে তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে 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 হাসরের মাঠে হাজির হবে। বলবেন নাকি? ফাঁকে দিয়ে এমন একটা হাদিস শুনছেন যে হজে মারা গেলে দাফন কাফনের পদ্ধতিও জেনে ফেলছেন, তাই না? মুখ ঢাকা যায় না, আলাদা কাফনের কাপড় তার জন্য লাগে না, ওই ইহরামের কাপড়ের টুকরা দিয়ে তাকে দাফন দিতে হবে। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 এবং শেষ আলামত হলো মৌতের সময় কালিমা নসিব হতে পারা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যার মুখ থেকে সর্বশেষ বের হবে ঈমানের উপর থাকলে তাকে জান্নাত দিবেন কি? আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলে না আমিন। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। তখন তো ওয়াজ শুনছেন, এবার আমল শুনবেন। রাজি আছেন তো? বেশি না, আর 10 মিনিট মনোযোগ থাকবে আমাদের, নাকি থাকবে না? প্রথমে আলোচনা করছি কি দুনিয়া থেকে যাওয়ার 2 রকম, তারপরে আলোচনা করলাম কি ভালো মৃত্যুর আলামত। এবার বলেন আপনারা ভালো মৃত্যু চান কি চান না? এবার শেষে আমরা সংক্ষেপে 7-8 মিনিটে আলোচনা করব ভালো মৃত্যুর জন্য কি আমল লাগে। ভালো মৃত্যু কি এমনি এমনি পাওয়া যায়? ভালো মৃত্যুর জন্য আমল করতে হবে। ভালো মৃত্যুর 6টা আমল বলে যাচ্ছে। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? ভালো মৃত্যুর 6টা আমল। 1 নাম্বার, নামাজ এবং যত ধরনের নেক আমল আছে কোন নেক আমল ছেড়ে না যাওয়া। মনে রাখবেন, একজন মুমিনের জন্য ঈমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হলো, সবচেয়ে বড় আমলের নাম হলো কি? জোরে বলেন কি? ওয়াজ শোনা ফরজ না নফল? ঘুমায় গেছেন নাকি? এই যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা কি? রাগ করেন না, অনুরোধ করলাম, কেউ রাগ করবেন না। আমরা কিন্তু নফলে আগায়া আছি, ফরজে পিছায়া আছি। এর বাস্তব উদাহরণ এখানেই আছে। এখানে আল্লাহর বহু কুতুব আছে, ফরজ এশার নামাজ পড়ে নাই, কিন্তু নফল ওয়াজ শোনার জন্য রাত 12টা পর্যন্ত বসে আছে। কেমন ভদ্র মানুষ, ঠিক বলে আবার স্বীকৃতিও দিয়েছে। হাসবেন না, যত ভুল হয়েছে আজকে চলেন তওবা করি। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? আরো জোরে বলেন, কি নাই? ও বাবারা, ভাইয়েরা, যে ঈমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে? খবরদার, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ হলো এমন এক আমল, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, সেই আমলের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, সে আমলের নাম কি? ভালো মৃত্যুর 1 নাম্বার আমল হলো, ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল হলো জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা না করা।
এই ওয়াজ শোনার পরে আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বো হাত তুলে। মাশাআল্লাহ, খুব মনোযোগ আছে। আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? যুবক ভাইয়েরা, এই সময়ই তো নামাজের সময়। এই সময় যে যুবকেরা নামাজি হবে, আল্লাহ বলবেন কোথায় কোথায় ওই যুবকরা কোথায় যারা যৌবনে আমাকে সাজদা দিয়েছে, আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে আজকে বসে থাকো। সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়বো না, কারা কারা রাজি আছেন আল্লাহর একটু দেখান তো হাত তুলে। আল্লাহ সবাই দাঁড়ান ভাই, এখানে স্লোগান না, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাত নামা। ভালো মৃত্যুর 1 নাম্বার আমল নামাজ সহ কোন নেক আমল ছেড়ে না দেওয়া। ভালো মৃত্যুর 2 নাম্বার আমল হলো সব সময় পারলে সব সময় ওযু করা অবস্থায় থাকবেন, ওযুটা রাখবেন। ওযু হলো এমন এক নেক আমল, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি ওযুরত অবস্থায় মালাকুল মউত তার দেহকে নেওয়ার জন্য আসেন, ওযুরত অবস্থায় যারা দুনিয়া থেকে মারা যাবে মৃত্যু সহজ হয়ে যাবে, আর মরার পরে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। এই জন্য রাসূলের অনেক সাহাবীরা আছেন সব সময় ওযু করে থাকতেন। নবীজি মেরাজ থেকে আসলেন, এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রে তুমি এমন কোন আমল করো মেরাজের রাতে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। কেমন পাবলিক একটু সুবহানাল্লাহ কইতে পারে না? কোথায় আওয়াজ শুনেছে? কোথায় কোথায়? ও বেলাল তুমি কি এমন করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম? তিনি বললেন, ওগো আল্লাহর নবী বাড়তি কোনো আমল তো আমার নাই, সবই আপনি জানেন, তবে একটা গুরুত্বপূর্ণ আমল আমার আছে, কখনো আমি আমলটা ছাড়ি না। নবীজি বললেন সেটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমার ওযু চলে গেলে সাথে সাথে আমি ওযু বানাই, আর ওযু করার পরে ওযুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন বেলাল রে শোনো, কোনোদিনই আমল ছাড়বা না, কারণ এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। উত্তম মৃত্যু পাওয়ার 2 নাম্বার আমল হলো ওযুরত অবস্থায় থাকা। ওযু মনে রাখবেন, ওযুর মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়ে। অনেক মানুষ আছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, অনেক যুবকেরা আছে ফেস ওয়াশ লাগায়। যে ভাই এটা করতেছো ভালো করে বলতেছি, তুমি ভালো মানুষ, এটা কইরো না, ওদিক থেকে একটা বাচ্চা করিও না, ওকে ধমকায়েন না কেউ, ঠিক হয়ে যাবে, এই যে আর দিবেন। অনেক মা বোনরা আছে মেকআপ লাগায়, আশকারা মাস্কারা আটা ময়দা, আরে বাপরে বাপ। যুবকরাও ফেসবুকে ছবি দেখে পাগল হয়ে যায়। ছবি দেখে পাগল হইও না, কারণ ফেসবুকের প্রোফাইল একরকম, বাস্তবে আরেক রকম। তো ঠিক তো কইছো, আবার তো ফেসবুকে গিয়া মেসেঞ্জারে ঠিকই গুতাগুতি করো। চেহারা সুন্দর করার জন্য পার্লারে যেতে হবে না, চেহারা সুন্দর করার জন্য মেকআপ মারতে হবে না। 5 ওয়াক্তের নামাজ ঠিক করেন, কারণ নামাজের আগে ওযু লাগে কি লাগে না? ওযুর মাধ্যমে চেহারার সৌন্দর্য বেড়ে যায়। এজন্য দেখবেন নামাজিরা বুজুর্গ ব্যক্তিদের চেহারার কাছে গেলে তাকালেই মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরছে। সুবহানাল্লাহ। এজন্য চেহারার সৌন্দর্য বাড়াতে চাইলে নামাজি হন, আমলদার হন, ওযু করেন। এই যে যারা বেনামাজি সারাটা দিন যায়, এত অপরিষ্কার নোংরা, একটু হাত মুখ ধোয়ার টাইম পায় না, কিন্তু আমরা যারা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্তত কমপক্ষে কয়বার আমরা ওযু করি? আর ওযুর মধ্যে এত ফজিলত, নবীজি বলেছেন ওযুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে, যাদের চেহারায় গুনাহ যত বেশি এদের চেহারা খারাপ তত বেশি। এজন্য দেখবেন এরকম বহু মানুষ আছে এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে থাকে, ভালো ভালো খাবার খায়, তারপরেও চেহারাটা দেখতে চোরের মতো লাগে। আবার অনেকে আছে ভালো খাবার খায় না, সারা বছরে সারা মাসে 2-3 দিন মাংস টাংস খাওয়ার সুযোগ পায়, মাছ মাঝে মাঝে খায়, প্রায় সময় শাকসবজি খায়, মাঝে মাঝে খাইতেও পারে না, নামাজি মানুষ। আবার অল্প পয়সা দেখবেন কোন রকমে খায়া চলে। ইমাম সাহেবের দিকে তাকান, দেখেন অল্প পয়সা বেতন পায়, তাও দেখেন চেহারা সুন্দর। চেহারাটা সুন্দর থাকবে না কেন? কারণ আলগা পয়সা দুর্নীতি করা টাকা তো খায় না। যারা গুনাহ করে চেহারার মধ্যে গুনাহের চিহ্ন ফুটে উঠে। এজন্য দেখবেন যতই এসি বাড়িতে এসি গাড়িতে থাকুক না কেন, এ জনগণের সামনে আসতে চেহারার দিকে তাকানো যায় না, কারণ চেহারার মধ্যে গুনাহের দাগ আছে বলে তারা দেখতে চোরার ডাকাতের মতো লাগে। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ওযু করে মুখের মধ্যে যখন কুলির জন্য পানি নিয়ে পানিটা মুখ থেকে যখন ফেলে দেয়, সেই পানির সাথে মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। যখন মুখমণ্ডল ধৌত করে পানি বেয়ে বেয়ে পড়ে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে, যখন 2 হাত বা পা ধৌত করে ওযুর পানির সাথে হাত পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। আল্লাহ আমাদেরকে এই সকল বান্দাদের কাতারে শামিল করো, বলেন আমিন। 3 নাম্বার
ভালো মৃত্যু পাওয়ার 3 নাম্বার আমল হলো সব সময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করা, আল্লাহকে ভয় করা, কোনো গুনাহ না করা আল্লাহর ভয়ে। বাইম মাছ তো আপনারা চিনেন, আপনাদের এলাকায় এটাকে কি বলেন? তো বাইম মাছ থাকে কোথায়? কাদার মধ্যে, কিন্তু এটাকে টেনে বের করে যখন খলই, আপনারা খলই বলেন নাকি? খলইয়ের মধ্যে রাখে, তার গায়ে কি কোনো কাদা থাকে নাকি? অথচ থাকে কোথায়? কাদায়। উঠালে পরে কাদা দেখা যায় না। উদাহরণটা কেন দিলাম? আপনিও হবেন বাইম মাছের মতো, কারণ আপনার ডানে ফিতনা কম না বেশি? কথা বলেন না কেন? এটা তো ফিতনার জামানা, ডানেও ফিতনা, বামেও ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা। যেইভাবে করে সারাক্ষণ কাদার ভিতরে থাকলেও বাইম মাছ বের হলে পরে তার গায়ে কাদা থাকে না, আমি আপনিও গুনাহপূর্ণ সমাজে আল্লাহকে ভয় করে এমন ভাবে জীবন যাপন করব যে আমার চারপাশে গুনার পরিবেশ থাকলেও আমি গুনাহ করব না, পরিষ্কার থাকব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আমল হলো সব সময় অন্তরে শাহাদাতের তামান্না রাখা। শাহাদাতের তামান্না রাখলে শহীদি মর্যাদা দিবেন কে? ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো সব সময় আল্লাহর দরবারে দোয়া করা। এই যে আপনারা নামাজ আদায় করেন, নামাজের শেষে সালাম ফেরানোর আগে কি বলেন আপনারা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে সালাম ফিরান। নবীজি বলেছেন সালাম ফিরায়ও না, এখানে আরেকটা দোয়া করো। একটা দোয়া নবীজি শিখিয়েছেন, 4টা জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন। এই দোয়াটা করো, নবীজি বলেছেন এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া করলে মৃত্যু সহজ করে উত্তম মৃত্যু দিয়ে দিবেন কে? 6 এবং সর্বশেষ আমল হলো উত্তম মৃত্যু পাওয়ার জন্য দানশীল হয়ে যাবেন। এর জন্য নামের আগে দানবীর লাগাইতে হবে এমন না, আপনি সব সময় প্রতিদিন পারলে দান করবেন। কারণ নবীজি বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিতাতাসু। নবীজি বলেছেন যারা সদকা করে এদেরকে আল্লাহ তাআলা দয়া করে, এই সকল দুঃখদেরকে, খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আজকে সবাই এখানে দান করেছে, সবাইকে তুমি উত্তম মৃত্যু নসিব করে দিও, বলেন আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর এই রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা দুনিয়াবি কোনো স্বার্থে নয়, শুধুমাত্র তোমার কোরআনের আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে এসে তোমার সন্তুষ্টির জন্য, তোমার তরফ থেকে ক্ষমা লাভের আশায় এত রাত পর্যন্ত এখানে বসে বসে আলোচনা শুনে এখন ভিক্ষুকের মতো তোমার দরবারে তোমার অসংখ্য বান্দা বান্দিরা হাত পেতেছেন। আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। পাশেই মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। দূর দূরান্ত থেকে মানুষ ভ্যানে করে গাড়িতে করে এসেছেন, আল্লাহ তাদেরকে নিরাপদে বাড়ি ফিরাইয়া দিও। মিডিয়ার এত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ রাস্তাঘাটে পথ চলাচলে তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। পুলিশের বাইরেও এসেছে,
প্রশাসনের ভাইরা মাহফিলের জন্য আন্তরিক পরিশ্রম করেছে। আল্লাহ আমার পুলিশ প্রশাসনের ভাইদেরকে মাফ করে দাও, তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমাদের রব, আজকে মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সবাইকে উত্তম মৃত্যু নসিব করে দিও, উত্তম মৃত্যুর আমল করার তৌফিক দান করে দিও। হাত যারা তুলেছে কেউ আমরা থাকবো না, সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে নেকির পথে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। অনেক মানুষ এখানে আছেন যাদের বহু সমস্যা, আল্লাহ সকল সমস্যা তুমি সমাধান করে দাও, অভাব অনটন দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও, ফসলের মাঠে ফসলে বরকত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও, প্রত্যেকের উপার্জনে বরকত দাও, হালাল উপার্জনের তৌফিক দাও। যারা বেকার আছেন আল্লাহ কাজের ব্যবস্থা করে দাও, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে থাকা আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, প্রত্যেককে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ এখানে স্কুল কলেজের অনেক ছাত্ররা এসেছে, মাদ্রাসার ছাত্ররা এসেছে, সকলের মেধা তুমি বাড়িয়ে দাও। অসংখ্য যুবকদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ এই যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। দাড়ি পাকা অনেক মুরব্বী বাবাদেরকে দেখতে পাচ্ছি, বয়স হয়েছে, এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনেছি। আল্লাহ আমার দাড়ি পাকা সমস্ত বাবাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বানায়া তুমি বাড়ি ফিরাইয়া দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দাও। রব্বুল আলামিন ভরনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করে নাও। এই সমাজ কল্যাণ পরিষদের ভাইরা 25 বছর ধরে মাহফিলের আয়োজন করে, এই মাহফিলের যারা আয়োজক ছিলেন এদের মধ্যে হয়তো অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা বেঁচে আছেন তাদেরকে তুমি কবুল করে নাও। 2 দিন ব্যাপী মাহফিলে যত অতিথি ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, যারা আলোচনা করেছেন কবুল করে নাও। রব্বুল আলামিন এই সমাজ কল্যাণ পরিষদকে তুমি কিয়ামত পর্যন্ত এইভাবে কোরআনের কাজ করার, দিনের কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এখানে এত মানুষ হাত তুলেছেন, তাদের মনের কথা আমি জানি না, আমার সাথে খালি আমিন আমিন তারা বলছেন। আল্লাহ যত বান্দা বান্দি তোমার এখানে হাত তুলেছে, তোমার সকল বান্দা বান্দিদের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, এই দেশে ইসলামের বিজয় দান করে দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ তোমার কাছে, আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও। বিফদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যারা দান করেছে সবার দান কবুল করে নাও। ওয়াজাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা ঠাকুরগাঁও জেলার রানীশংকল উপজেলায় অবস্থিত ভরনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী বনগাঁও ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং ভরনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জনাব আরিফুর রহমান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল সঞ্চালনা করছেন ভরনিয়া হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এর সাবেক মহাসচিব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য, জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও 2 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, বিশেষ অতিথি রানীশঙ্কল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান, জামায়াতে ইসলামী রানীশঙ্কল উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী 1 নং ধর্মগড় ইউনিয়ন পরিষদের আমির জনাব মোহাম্মদ এনামুল হক। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন ব্যবসায়ী ভাইয়েরা। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় ভরনিয়া হাট, রানীশঙ্কল এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আমার সাথে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহব্বতে গলার আওয়াজ বড় করে বলেন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহব্বতে গলার আওয়াজ বাড়িয়ে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। পুরুষোচিত কণ্ঠে সকলে বলেন তো, আমরা এতক্ষণ প্রশংসা করেছি কার? বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে জবাব দেন, ফায়দা হয়েছে কার? উত্তর কিন্তু 2 ভাগ হয়ে গিয়েছে, একটু বুঝে শুনে বলেন, ফায়দা হয়েছে কার? আমাদের। যদি এখানে নেতা নেত্রীর গুণগান হয় অথবা কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা হয়, বলেন তো আমাদের কোনো ফায়দা হবে? এই কথাগুলো কেন বললাম? অডিয়েন্সে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ইয়াং কমিউনিটি, যুব সমাজ। যুবক ভাইয়েরা ভালো করে শোনেন,
আপনাদের এই বয়সটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তারুণ্য আর যৌবনের শক্তিকে সবাই টার্গেট করে, এজন্য অনেকেই আপনাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে এটা তার ক্ষমতার হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চায়। সেজন্য আপনাদেরকে তারা ইউজ করে, ব্যবহার করে। আর অনেক যুবক তরুণ ভাইয়েরা স্রোতে গা ভাসিয়ে দেয়। মনে রাখবেন, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য, ঘাম, পরিশ্রম, রক্ত, জীবন, এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আপনার তারুণ্য আর এই যৌবনের শক্তি এটা আল্লাহ দিয়েছেন। যদি এই তারুণ্য যৌবনের শক্তি সামর্থ্য খরচ করতেই হয়, তথাকথিত কোনো নেতার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলাম এবং কোরআন কায়েমের জন্য এই যৌবনকে আমরা উজাড় করে দিব। যুবক ভাইদেরকে বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সামান্য বিরানি, সামান্য জিলাপি আর সামান্য কয়টা টাকার জন্য অশিক্ষিত, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিগ্রস্ত, অপরাধী, অন্যায়ের সাথে সম্পর্ক স্থাপনকারী বেঈমান নেতাদের সামনে পিছনে চামচামি করে চলাফেরা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনার সাথে মানায় না। নিজেকে এমন ভাবে যোগ্য করে গড়ে তোলেন, তামাম দুনিয়া যেন আপনার পিছনে ঘুরে। আর এই যৌবন আর তারুণ্য, এই শক্তি সামর্থ্যকে কাজে লাগাবো কোরআনের মিছিলে গিয়ে, কোরআনের আন্দোলনে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর প্রশংসা আদায় করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, অর্থ, কষ্ট, মেহনতের ফলে বাস্তবায়িত হওয়া এই মাহফিলের মঞ্চে বসে অপ্রাসঙ্গিক, অহেতুক, ফালতু কথা বলে আমরা এই জান্নাতি আয়োজনের পরিবেশ বা আমানতদারিতাকে নষ্ট করতে চাই না। সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি শুনতে পেয়েছি হাজার হাজার মা বোনরা এসেছেন। আল্লাহ আমার এই মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার এই মাদেরকে, বোনদেরকে আবেদা, সালেহা, কানেতা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করেছেন? দেখি আমরা আলোচনা শুরু করার আগে একটু আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর নামে 3টা তাকবীর দেই তো। সবাই প্রস্তুত আছেন? আসেন আমরা শুরু করি। লিল্লাহি তাকবীর। ওই পিছন থেকে আওয়াজ হয় না, আপনারা রাগ করছেন নাকি ভাই? লিল্লাহি তাকবীর। এবার সর্বশেষ তাকবীরটা হবে একটু মহব্বতে আমরা দিব, লিল্লাহি তাকবীর। আর আপনাদেরকে কষ্ট দিব না। এখন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে এসেছি, আমরা সবাই চলে যাব, তবে কে যে কখন আমরা চলে যাব এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। প্রত্যেককে চলে যেতে হবে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। সবাই মারা যাব আমরা, এতে কোনো সন্দেহ আছে? দেখেন না, চারপাশে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়। একদিন আমার আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। এটি হচ্ছে পৃথিবীর অনিবার্য, অলঙ্ঘনীয় মহাসত্য। এটি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কে কখন যাব এটা কিন্তু কেউ জানি না। আপনি
বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন, যদি বিমানের টিকিট কাটেন এরপরে বলতে পারবেন আমার এত তারিখ এতটার সময় ফ্লাইট। কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আমাদের কার ফ্লাইট যে কখন, কে কোন দিন কোন টাইমে দুনিয়া ছেড়ে চলে যাব, এটা কি আমরা কেউ জানি? জোরে বলেন জানি। এটা জানেন কে? আল্লাহ। আমরা জানি না, সবাই চলে যাব আমরা। এই যে পৃথিবী থেকে আমরা চলে যাব, এই চলে যাওয়ার ধরন হলো দুই ধরনের। পৃথিবী থেকে আমরা যে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমাবো, পৃথিবী থেকে যাওয়ার এই ফ্লাইটের ধরন হবে দুই ধরনের। কথা বুঝে থাকলে বলেন তো, দুনিয়া থেকে যাওয়ার ধরন হবে কয় রকম? আসতে বলবেন না, জোরে বলেন কয় রকম? একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। ফ্যানটা একটু ঘুরাই দেন এদিকে মাইকে। এই তো, একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। একটা পদ্ধতি হলো খুব কষ্টের সাথে, আযাবের সাথে, যন্ত্রণার সাথে দুনিয়া থেকে যাওয়া। আরেকটা পদ্ধতি হলো সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আল্লাহর রহমতের, আল্লাহ তাআলার রহমতের ভেতরে আচ্ছাদিত হয়ে সুন্দরভাবে সহজভাবে আল্লাহর দরবারে যাওয়া। সুবহানাল্লাহ। আমরা সবাই নিকৃষ্ট মৃত্যু চাই না উত্তম উৎকৃষ্ট মৃত্যু চাই? অবশ্যই আমরা উত্তম মৃত্যু চাই, কিন্তু এই উত্তম মৃত্যুর আবার কিছু আলামত আছে, কিছু সাইন আছে। আজকের আলোচনায় আমরা মোট 3টা পয়েন্টে ভাগ করে আলোচনা শুনবো। ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার যে 2টা ধরন আছে সরাসরি কোরআন হাদিস থেকে শুনবো। এরপরে এই ভালো মৃত্যুর কি কি আলামত আছে এগুলো কোরআন সুন্নাহ থেকে শুনবো। তারপরে এই ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য কি কি আমল দুনিয়াতে আমাদের করতে হবে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরুতেই কোন কোন টপিকের উপরে কথা বলবো তার একটা সামারি আপনাদেরকে দিয়ে দিয়েছি। চলেন আবার আমরা শুরু করি। আমরা বলছিলাম পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন হবে মোট কয় রকম? 2 রকম। মৃত্যুর 2টা ধরন আছে। দেয়ার আর 2 টাইপস অফ ডেথ। মৃত্যুর 2টা টাইপস আছে, একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মৃত্যুটা কেমন হয়? এটা কাদের হয়? পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী, গুনাহগার, যারা প্রতিনিয়ত গুনাহের সাগরে ডুবে আছে, প্রতিনিয়ত গুনাহ করে পাপ করে, দুনিয়া থেকে এরা উৎকৃষ্টভাবে বিদায় নিবে না, নিকৃষ্টভাবে আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে এরা আল্লাহর দরবারে পাড়ি জমাবে। আমরা এমন মৃত্যু থেকে পানাহ চাই, বলেন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার, নামাজ ছাড়ার আগে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করার আগে, অপরাধ করার আগে, অন্যায় করার আগে, ইন্টারনেটে ঢুকে মোবাইলে প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার আগে, মা বোনেরা বেপরদায় চলাফেরা করার আগে, স্বামীর সাথে বেয়াদবি করার আগে এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আজকে রাতেই চলে যেতে পারি। এই চলে যাওয়াটা কয় রকম? জোরে বলেন কয় রকম? একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট চলে যাওয়াটা কেমন? খুব কষ্টের সাথে, জিল্লতির সাথে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, রাসূলের সাথে নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, সারাক্ষণ যারা পাপ গুনাহ দ্বারা সারাক্ষণ যারা ডুবে থাকে, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন তাদের চলে আসবে, তখন এরা কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ফাইদা কানা আর-রাজুলু সূউ قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় আসে, ফেরেশতা তখন তার নিকটে এসে তাকে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, যা পাপিষ্ঠ ব্যক্তির দেহের ভেতরে ছিলে, তুমি এবার বের হয়ে আসো। কিভাবে বের হয়ে আসার জন্য? ফেরেশতা বলবে, উখরুজি দামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক।
তুমি নিন্দিত হয়ে নিন্দিত ভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজ। ওয়া আখিরা মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ ভাবে আরো অনেক, অনুরূপ ভাবে এইরকম আরো বহু নিন্দিত, বহু ঘৃণিত দুঃসংবাদ গ্রহণ করে করে তুমি এই নিকৃষ্ট ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ, এইরকম করে এই লোকটাকে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না এই অপবিত্র গুনাহগার লোকটার দেহ থেকে রূহ বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দুঃসংবাদ দিতেই থাকবে। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী এভাবে বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় চলে আসে, যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আর আখিরাতের দিকে যাত্রা করার সময় হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, খুবই কালো নিকৃষ্ট চেহারার, ভয়ঙ্কর চেহারার কিছু ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসে। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে তারা ওই মৃত্যু পথযাত্রী পাপিষ্ঠ লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে ওই পাপী লোকটার একেবারে মাথার নিকটে বসে মালাকুল মউত বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে নিকৃষ্ট অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকু ফি জাসাদি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউ আস-সুফুদু মিনাস সুফিল মাবলুল,